লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বর্তমানে জেলার প্রায় ৯০% এলাকা পানির নিচে। বুধবার পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে, যা মঙ্গলবার আরও কম ছিল। ফলে চরম সংকট পরিস্থিতি দেখা দিয়েছে জেলা জুড়ে। পানির উচ্চতা না কমলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৯০% এলাকায় এখন পানির নিচে। এতে ৭,৪৭,৪২০ জন পানিবন্দী হয়ে পড়েছেন। চারদিকে এখন বানভাসী মানুষের হাহাকার। এরই মধ্যে দেখা দিয়েছে পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকট। সোমবার ভোরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালিক সহ এ পর্যন্ত বন্যায় ৩ ব্যক্তি মারা গেছেন। চুরি, ডাকাতি ও লুটের ভয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে না গেলেও বন্যার্ত হাজার হাজার মানুষ ছুটছেন আত্মীয় স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল ডাল, সুপেয় পানি এবং ঔষধ সহ নানা সামগ্রী পৌঁছে দিচ্ছেন, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার অনেক এলাকায় বেশি পানি থাকার কারণে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। এতে করে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণে কোনো সমন্বয় ও সঠিক ব্যবস্থাপনা না থাকায় চরম দুরবস্থায় রয়েছে বানভাসী মানুষ। দ্রুত ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য দাবি জানিয়েছে পানিতে আটকে থাকা এইসব বাসিন্দারা। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত হয়েছে। নোয়াখালী থেকে রহমতখালী খাল, ভুলুয়া খাল ও ওয়াবদা খাল হয়ে ব্যাপকভাবে পানি ঢুকতেও দেখা গেছে। এতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। মানুষজন আশ্রয় কেন্দ্রে ছুটছে। তবে পানিবন্দী অনেকেই বাড়িঘর ছেড়ে আত্মীয়ের বাড়িতেও আশ্রয় নিয়েছেন, আবার অনেকেই পানিবন্দী হয়ে নিজ ভিটায় অবস্থান করছেন। জেলার বিভিন্ন এলাকার পানিবন্দী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার পাওয়া যাচ্ছে না। এজন্য ফেসবুক সহ নানাভাবে ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পর্যাপ্ত নৌকার প্রয়োজন। লক্ষ্মীপুরে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। বন্যার অবনতি হচ্ছে, আরও বৃষ্টি কয়েকদিন থাকবে, এরপর পরিস্থিতি স্বাভাবিক হবে।